গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন। কেননা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মায়ের আপাতত ভারত ত্যাগের কোনো ইচ্ছাই নেই। এটা মনে হচ্ছে যে হাসিনা তার দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় প্রতি বিপ্লবের কৌশল নিচ্ছেন ভারতে বসেই। 27 আগস্ট এশিয়া টাইমস হাসিনার্স লাস্ট স্ট্যান্ড লিন্স ইন ইন্ডিয়া অ্যান্ড প্রো হিন্দু মিস ইনফরমেশন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এখন পর্যন্ত হাসিনার দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে। তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন, তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার সহজ হবে। হাসিনা এবং ভারতের সম্পর্ক বাংলাদেশের জন্য কিরকম ঝুঁকি তৈরি করতে পারে তা উপলব্ধি করা অপরিহার্য। দিল্লি সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে রাশিয়া ও বেলারুশের মতো একটি পৃষ্ঠপোষকতাপূর্ণ সম্পর্কে রূপান্তর করেছে। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের নির্বাচনের আগে পশ্চিমেরা হাসিনাকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ব্যাপক চাপ প্রয়োগ করে, কিন্তু দিল্লি বরাবরের মতোই হাসিনার পক্ষেই কাজ করতে থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়া প্রশমিত করতে জোর প্রচেষ্টা চালিয়েছে ভারত। এর মাধ্যমে দিল্লি সরাসরি আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচনকে এগিয়ে যাওয়ার জন্য অনুমতিও দিয়েছে। 2022 সালে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আবুল মোমেন। তিনি সে সময় বলেছিলেন, তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য ভারতকে অনুরোধ করেছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার এক বিবৃতিতে বলেছিলেন, দিল্লি আছে আমরাও আছি, দিল্লি নেই আমরাও নেই। তিনি দিল্লির সমর্থনের দিকে ইঙ্গিত করেছিলেন। অন্যদিকে তিনি এ বিষয়টিও নিশ্চিত করেন যে আওয়ামী লীগের আধিপত্যের প্রতি সাংবিধানিক যে কোনো হুমকি প্রতিরোধে ভারত তাদের আশ্বস্ত করেছে। সাম্প্রতিক সময়ে হাসিনার ছেলে জয় বলেছেন, আগামী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দিবে ভারত। কেননা হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি বড় একটি ধাক্কা পেয়েছে বলে মনে হচ্ছে। হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কয়েকদিন বাংলাদেশ কার্যক্ষম সরকারবিহীন হয়ে পড়ে এবং বেশ কিছু নৈরাজ্যের সৃষ্টি হয়। গত 15 বছরে আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় এবং থানাগুলোতে দুর্নীতি, দমন পীড়ন এবং চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছিল, যাতে বছরের পর বছর অন্যায় ও জুলুমের শিকার হওয়া জনগোষ্ঠীর ভিতর এসব স্থানের উপর আক্রোশ তৈরি হয়েছিল। এই বিষয়টি জনতাকে থানা এবং অন্যান্য কার্যালয়ের উপর সহিংস হতে উদ্বুদ্ধ করেছে। শেখ হাসিনা মূলত দিল্লির একজন কঠোর সমর্থক, যা এখন আনুগত্যের চরম পর্যায়ে পৌঁছেছে। মূলত ওই কারণেই ভারত ও বাংলাদেশ তাদের জনগণের দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এক্ষেত্রে এটি ভালো বিষয় হচ্ছে, ভারতে এমন কণ্ঠস্বরও আছে যারা এই বিষয়গুলোকে স্বীকার করে এবং বাংলাদেশি জনগণের সাথে দৃঢ়ভাবে সংহতি প্রকাশও করে। অস্থির পরিস্থিতি এড়াতে আরও ভারসাম্যপূর্ণ ও নীতিগত পদ্ধতির আহ্বান জানিয়েছেন তারা।